নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হল। আমরা শুনছি ধারাবাহিক রহস্যময় গল্প মরুভূমির ঝড়। আজকে গল্পটির চতুর্থ পর্বটি আপনাদের শোনাব। গত পর্বে শেষে আমরা শুনলাম সুলেমান অর্ণবকে জানালো মরুভূমির ঠিক মাঝখানেই একটা ধূলিকুণ্ড আছে। সেই ধূলিকুণ্ড রাত্রিবেলা নাকি গলে যায়, সেখানে শোনা যায় তলোয়ারের শব্দ। আর কি কি রহস্য জড়িয়ে আছে এই ধূলিকুণ্ডের সাথে, তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের পর্বটি। ভোরের আলো মরুভূমিতে খুব একটা আলো দেয় না। সূর্য ওঠার আগেই বালির ওপর ঝিকিমিকি করে ছড়িয়ে থাকে ঠান্ডা ধোঁয়াশা। রামগড় হাভেলির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে অর্ণব জানে এখন তার হাতে সময় খুবই কম। মীরার শরীর এখনো ঘুমের মধ্যে, কিন্তু তার কণ্ঠ থেকে মাঝে মাঝে বেরিয়ে আসে অপরিচিত ভাষার মন্ত্র। রুদ্র, ধূলিকুণ্ডে ফিরে এসো। সুলেমান বলল, সাহেব, ওই ধূলিকুণ্ড খুঁজতে গেলে কেউ ফেরে না। রাত নামলেই বালির নিচে টান মারে কিছু অদ্ভুত শক্তি। অর্ণবের চোখে দৃঢ়তা। যদি রাজা রুদ্রপ্রতাপের দেহাবশেষ ওখানেই থাকে, তাহলে ওটাই মৃণালিনীর আত্মাকে মুক্তি দিতে পারবে। দুজনে উঠ নিয়ে বেরিয়ে পড়ল। বিকেলের দিকে তারা পৌঁছল মরুভূমির এমন এক স্থানে যেখানে বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু নীরবতা। মাঝখানে এক বিশাল বালির গহর, যেন এক অদৃশ্য শক্তি তা ঘিরে রেখেছে। সুলেমান বলল, এইটাই ধূলিকুণ্ড সাহেব। রাতে এই জায়গা জীবন্ত হয়ে ওঠে। অর্ণব হঠাৎ বালির ভেতর চকচকে কিছু দেখতে পেল। একটা পুরনো তলোয়ার, অর্ধেক বালিতে ঢাকা। তলোয়ারের হাতলে রাজচিহ্ন খোদাই করা, রুদ্র প্রতাপ সিং। অর্ণব তলোয়ারটি তুলতেই বালি কাঁপতে শুরু করল। বাতাসে ভেসে এলো এক পুরুষ কণ্ঠ, ভারী, প্রতিধ্বনিত। আমার ঘুম ভেঙে দিলে কেন? আকাশে হঠাৎ ঘূর্ণিঝড় উঠল। বালির ভেতর থেকে এক যোদ্ধার ছায়া উত্থিত হল। পরনে রাজপোশাক, হাতে তলোয়ার, চোখে অত্যন্ত ক্রোধ। অর্ণব স্তব্ধ। রাজা রুদ্রপ্রতাপ? রাজা ধীরে ধীরে বললেন, আমার প্রাসাদ রক্তে রঞ্জিত হয়েছিল, আমি ফিরতে পারিনি। এখন তুমি কে, যে আমার বিশ্রাম ভাঙালে? অর্ণব বলল, আপনার রানী মৃণালিনীর আত্মা এখনো এই মরুভূমিতে বন্দী। তাকে মুক্তি দিতে চাই আমি। রাজা থেমে গেলেন। বাতাসের মধ্যে যেন তার শ্বাস মিশে গেল। যদি তাকে মুক্তি দিতে চাও, তবে তার রক্তে বাঁধা অভিশাপ ভাঙতে হবে। কিন্তু মনে রেখো, মৃণালিনী আর আমি কেউই পূর্ণ মানুষ নই। এখন আমরা
বালি হঠাৎ অর্ণবের পায়ের নিচে ফেটে গেল। নিচে ঘূর্ণির মতো অন্ধকার। তলোয়ার থেকে আগুনের আলো ছিটকে উঠল, আর দূরে কোথাও থেকে ভেসে এলো মৃণালিনীর কণ্ঠ। রুদ্র, আমি তোমার অপেক্ষায়। অর্ণব বুঝল ধূলিকুণ্ড এখন জীবন্ত এবং তাকে টেনে নিচ্ছে এক অজানা শক্তি। আজ তাহলে এই পর্যন্ত। গল্পটির পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব আগামীকাল। ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, হাজির হব আবার আগামীকাল। নমস্কার।